শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবার বিজেপির সরকার। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ৯৭ বছরের মাখনলাল সরকার। একটা স্বপ্ন পূরণ হয়েছে, শ্যামাপ্রসাদের ৩৭০ বাতিল হয়ে গেছে। আরেকটা স্বপ্ন, শ্যামাপ্রসাদের রাজ্যেই শ্যামাপ্রসাদের দল আজকে বিজয়ী হয়েছে। উনি যেখানেই থাকুন, ওনার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটি আমাদের গর্ব। আমি শুভেন্দু অধিকারী। বাংলায় প্রথম বিজেপি সরকার, শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম চাষ। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে ছিলেন মাখনলাল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মাখনলাল সরকার, বয়স ১০০ ছুঁই ছুঁই। শাল পরিয়ে সম্বর্ধনা জানান নরেন্দ্র মোদী। তারপর প্রণাম করেন, পায়ে হাত দিয়ে প্রণাম, বেশ কিছুক্ষণ আলিঙ্গন। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হলো। উনি জাতীয়তাবাদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন এবং জম্মু কাশ্মীরে গ্রেফতার হয়েছিলেন। উনি আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনের প্রসার করেছেন। এদিন মঞ্চে মাখনলাল সরকারের জীবনী বলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন, আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন, তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন। প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে বলল যে দাদা, আপনার স্বপ্নের পূরণের দিন আমার হস্তক্ষেপ আপনি কি মনে করেন? তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। আজকে বলতে হচ্ছে যে অবশ্যই আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, আমি তো বলি, যখনই আসে শিলিগুড়ি দেখা না করে যায় না। কাশ্মীর থেকে যখন আসলাম, দিল্লি এসে শুনলাম যে শ্যামাপ্রসাদ মারা গেছে, তখন আমি গান গেয়েছিলাম। সেই গানের মর্ম কথা উপলব্ধি করে নেহরুর মাথা খারাপ হয়ে গেছিল, কিন্তু দিল্লি কোর্টের বিচারক সসম্মানে আমাকে মুক্তি দিয়েছে। শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা মাখনলাল সরকার ১৯৮০ সালে বিজেপির আহ্বায়ক হন। দার্জিলিং, জলপাইগুড়ি এবং তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলায় আহ্বায়কের দায়িত্ব পান। ১৯৮১-র শেষের দিক থেকে টানা ৭ বছর বিজেপির দার্জিলিং জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। এই অনুভূতিটাকে আমি শব্দে প্রকাশ করতে পারছি না। আমার চোখে আনন্দ অশ্রু এসে গেছিল। বাবা তো ১৬ বছর বয়স থেকেই এই সংঘের আদর্শে আদর্শিত ছিলেন। বাবা তখন থেকেই সংঘের খুব ঘনিষ্ঠ ছিলেন। শিলিগুড়িতে যে গুটি কয়েক মানুষ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, বাবা তাদের মধ্যে অন্যতম ছিলেন। বাবা তখন হিন্দু মহাসভা করতেন শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত হয়ে। বাবা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাশ্মীর গেছেন, বাবা কলকাতায় যেতেন, কলকাতায় দেখা করতেন। একবার দিল্লিতে গিয়ে বাবা গ্রেপ্তারও হয়েছিলেন রাষ্ট্রীয় গান গাওয়ার অপরাধে। গত বছর রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য।
এর মাসখানেকের মধ্যেই যান শিলিগুড়িতে মাখনলাল সরকারের বাড়িতে। এবছর এপ্রিলে টাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি নির্বাচনী প্রচারের মঞ্চে ছিলেন মাখনলাল সরকার। সেখানে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তাঁকে সম্বর্ধনা দেন। খুব আনন্দ হচ্ছে, আনন্দে চোখে জল এসে গেছিল যখন দেখছি প্রধানমন্ত্রী গায়ে উত্তরিয়ে দিয়ে পা ধরে প্রণাম করছে, শুভেন্দু সেটি প্রণাম করতেছে, খুব ভালো লাগছে। উনি ঘরেও দেখতেন, পার্টিতেও যেতেন, কোনো সময় প্রথম খারাপ কিছু দেখিও নি, আর নিঃস্বার্থভাবে পার্টি করে গেছে। কোনো পার্টি থেকে যে কোনো কিছু নিব বা কিছু সেই সব কিচ্ছু করেন। 98-এ রানিং, কিন্তু এখনও বাজার ঘাট সব কিছুই করছেন। বিয়ের 3 বছর পরে শিলিগুড়ি আসি, তখন দেখতাম RSS করে, খুব ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামনে গেলে আরো ভালো হবে। নিউজ 18 বাংলা। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ, সকাল থেকেই ব্রিগেড রঙিন, ছৌ নাচ, ধামসা মাদলের তালে জমজমাট। বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড রঙিন, একেবারে জমজমাট। গঙ্গাসাগর থেকে এসেছেন শপথে, দুটো পেল্লায় শাঁখ হাতে শঙ্খ বাবা। ব্রিগেড কাঁপিয়ে দিল ধামসা মাদল। ঢোলের তালে দুলে উঠল ময়দানের ঘাস। কোথাও ঢোল তো কোথাও ঢাক। ছৌ নাচ, উৎসবের মেজাজ। নাচের তালে আদিবাসী মহিলারা। রঙিন তুলির টান, ব্রিগেডে বাউল গান। শপথ অনুষ্ঠানে কেউ রামের সাজে, রাম সাজার পরিকল্পনা কতদিন ধরে করেছেন? বহুত দিন থেকে। আমি 4 বছর ধরে রামের সাজি, আমার নাতি আছে, নাতনি আছে, তাদেরও সাজাই। এবং ভারতীয় জনতা পার্টি যেসব জায়গায় প্রোগ্রাম হয়, হিন্দু সংগঠন প্রোগ্রাম হয়, আমরা সেজে যাই। আমরা কোনো পয়সা নেই না, হিন্দু সনাতন ধর্ম রক্ষার জন্যে, অগ্রগতির জন্যে এই প্রচেষ্টা আমার। কেউ আবার নরসিংহ সাজে। কেউ আবার গেরুয়া শাড়িতে। ট্রেনে, বাসে, লঞ্চে, ব্রিগেডে। বাঙালির প্রিয় ঝালমুড়ি, ব্রিগেডের অনুষ্ঠানে ঝালমুড়ির স্টল। ঝালমুড়িতে সেলিব্রেশন মোদিজি খেয়েছে, সেটার আমরা উপভোগ করছি, খেয়ে দেখছি, খুবই টেস্টি ফুড। বাঙালির মিষ্টি ছাড়া চলে না। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথেও ছিল মিষ্টি স্টল, সন্দেশের বিজেপির প্রতীক। সন্দেশ ছাড়াও ছিল রসগোল্লা এবং নানা ধরনের মিষ্টি। নানা মুডে সেলিব্রেশন।
কোরাসে গান। নিউজ 18 বাংলা।